ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি। সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে, জানালেন জামায়াত আমির। জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে, অভিযোগ আসিফ মাহমুদের। যশোরে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ 4 জন আটক। মোডেলগঞ্জের শরণখোলার উন্নয়নে হাত পাখায় ভোট চাইলেন ওমর ফারুক নুরি। গাইবান্ধায় ফুলছড়ি সাঘাটা 5 আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপক প্রচারণা। ট্রাম্পের সঙ্গে ফের বৈঠকে বসেছেন নেতানিয়াহু। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিএনপি ক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে দেওয়ার বিষয়টি কথার মধ্যে সীমাবদ্ধ নয়, গৌরব অর্জন ও ধারণ করার বিষয় বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী সেনাবাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর নিজেদেরই নিতে হবে। তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতির সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হবে না। পেশাদারিত্ব যেন রাজনীতির আড়ালে চাপা না পড়ে, সেই বিষয়ে সেনা সদস্যদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট জয়লাভ করলে ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন। জনসভায় জামায়াত আমির বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামরা আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে পাইলট হিসেবে বসবে, আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে বসব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, জাতীয়তাবাদের কথা বললেও একটি রাজনৈতিক দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে। রোববার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে একথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একটি দল ঘোষণা দিচ্ছে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার বক্তব্য অনুযায়ী এর মাধ্যমে 12 তারিখের পর চাঁদাবাজি করা যাবে এমন বার্তা দেওয়ারই চেষ্টা করা হচ্ছে। এনসিপির এই মুখপাত্র আরও বলেন, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছে তা বাস্তবায়নে 11 দলীয় ঐক্য জোটকে বিজয়ী করে আনতে হবে। যশোর শহরের যুবলীগ পরিচয় দানকারী আলোচিত আরিফের বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাতে অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো অস্ত্র ও মাদকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে যায় আরিফ। যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী অভিযানে উদ্ধার হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 1টি গুলি, 2টি চাপাতি, 2টি চাকু, 1টি টেলিস্কোপ, 1 বাক্স ইয়ারগানের গুলি, 5টি মদের বোতল ও 2টি মোবাইল ফোন। অভিযানকালে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার 2 ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে। এছাড়াও আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকেও আটক করা হয়। রাত 4:30টার দিকে তাদের সবাইকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বাগেরহাট 4 মোড়েলগঞ্জ শরণখোলা আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক নুরি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করছেন। উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের নাগেরহাট, এতিমখানা বাজার, লক্ষণের হাট, পুটিখালীর এবি গজালিয়া, ভাটখালী, শহীদ মার্কেট, সোনাখালী, দৈবজ্ঞহাটি, আমতলা বাজারে পৃথক পৃথক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তিনি। পথসভা ইসলামী আন্দোলনের এই প্রার্থী বলেন, নেতা নয়, নীতি ও আদর্শের পরিবর্তনে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্যে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।
সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার ফুলছড়ি শাহঘাটা ৫ আসনের স্বতন্ত্র হাসমার্কার প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নিশাদ ব্যাপক প্রচার ও প্রচারণা এবং উঠান বৈঠক করে যাচ্ছেন। উপজেলার ১৭টি দুর্গম চর থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় এলাকাবাসীদের নিয়ে তিনি এই প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেই সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ সহ যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ সময় বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সফর সঙ্গী হিসেবে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ইরানকে ঘিরে চলমান আলোচনা নিয়ে কথা হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। বার্তা সংস্থা AFP শনিবার নেতানিয়াহুর কার্যালয়ে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, তিনি মনে করেন যে কোনো আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর বিধিনিষেধ এবং অঞ্চলে ইরানের মিত্রদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন ইরানি অক্ষ বলতে অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকেই বোঝানো হয়েছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দুই নেতার মধ্যে এটি হবে ষষ্ঠ বৈঠক। শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরে ট্রাম্প জানান আগামী সপ্তাহের শুরুতে এই আলোচনা আবার শুরু হবে। ভূরাজনৈতিক বিশ্লেষক মাইকেল হোরোভিজের মতে, ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থাকে স্থায়ীভাবে দুর্বল করা এমনকি পতন ঘটানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত হামলার বিকল্পও তারা বিবেচনায় রাখছে। গত মাসে নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের পক্ষ থেকে কোনো হামলা হলে ইসরায়েল পাল্টা আঘাত হানবে এবং এমন শক্তি প্রয়োগ করা হবে যা ইরান আগে কখনো দেখেনি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।